এই ভিডিওটা ছিল গত রমজান মাসের। তো তখন ছিল আমাদের বাড়িতে সরিষার বোতল। বিশ্বাস করেন একটা মানুষ কতটা মানে আলসে হইলে রমজান মাসের রোজার ভিডিওগুলা এখন দিতে পারে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সব? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। সবার জন্য সুস্বাস্থ্য কামনা করছি। যাই হোক, এই তো আমাদের বাড়িতে সরিষার বতর, আবার রমজান মাস। এটা কিন্তু আমি গত বছরের ভিডিওটা মানে গত রমজানের ভিডিও, সেই ভিডিও কিন্তু আপনাদের মাঝে প্রেজেন্টেশন দিচ্ছি। তো আমাদের বাড়ি বতর, তবুও তো সবাই রোজা রেখেছি আলহামদুলিল্লাহ। আমাদের বাসায় সবাই মোটামুটি রোজা রেখেছি। আর এদিকে হচ্ছে এই তো রান্নাবান্না করব। তো রোজার জন্য এই তো রুই মাছ রান্না করতেছি। আর হচ্ছে চুলাগুলো আমি হচ্ছে একটু সেদ্ধ করতে দিলাম। বিশ্বাস করেন মানে কি বলবো, এত বেশি মানে আমি লেট করে ফেলেছি এই মানে এই ব্লগটা দিতে। তবুও আপনাদের মাঝে শেয়ার করলাম, সবাই একটু বলে দেবেন। এই তো আমি হচ্ছে পেঁয়াজি বানাচ্ছি আর হচ্ছে ছোলাগুলো সেদ্ধ করছি। আর এমনি তো আমাদের বাসায় এখন হচ্ছে একটু কাজ, আর কাজের ভিতর থেকে রোজা রেখে একটু ইফতারি বানানোটাও একটু ঝামেলা। তো কি আর করার, তাই যাই হোক তো ইফতারিগুলো বানাচ্ছিলাম। পেঁয়াজি বানানোর পর এই তো যা হচ্ছে আমি এখন ডিমের চপ বানাবো। আমার মেয়েরা প্রচুর রকমের পছন্দ করে এই ডিমের চপ। যাই হোক এই তো ডিমের চপগুলো বানাচ্ছিলাম। আর এটা মানে আমার মেয়েও খেতে পছন্দ করে, আমিও খেতে অনেক বেশি পছন্দ করি। আর এইদিকে দেখেন এই যে এখন মানে তখনকার সিজনে তো আসলে অবশ্যই ধনেপাতা ছিল। এই ধনেপাতা দিয়ে মানে যে বেসনের মতো করে আমি মানে একটা বানানো, এটা যে কি ভালো লাগে আমার কাছে সেটা আপনাদের সাথে বলে বোঝাতে পারবো না। অনেক অনেক ভালো লাগে ওই পাকোড়াটা। আর এই পাকোড়াটা যে খেয়েছেন তারা অবশ্যই বলতে পারবেন এটা টেস্ট কি যে দুর্দান্ত ছিল, অসাধারণ। আর এই তো দেখেন এই যে আমাদের ডিমের চপ। আর এইদিকে হচ্ছে এখন তো মানে শীতের, তখন তো শীতের সময় ছিল, তখন হচ্ছে টমেটো শসা আর এগুলো না হলে আমার কাছে কেন জানি না ইফতারিটাই জমে না। এই তো সুন্দর করে মেখে নিচ্ছিলাম। আর হচ্ছে আমার ছোটো মেয়ে ওইখানে সে খাবে। আর যাই হোক এই তো ইফতারিগুলো বানাচ্ছিলাম। আর এই ইফতারি দেখে ইফতারি মানে আর কি যখন আমি এডিট করতেছি তখন অনেক বেশি খেতে ইচ্ছে করতেছে, অনেক বেশি মজাদার ছিল আর সুস্বাদু ছিল। এই তো বেগুনিও বানিয়েছিলাম। যাই হোক এতগুলা ভিডিও আমি হচ্ছে করি নাই, হালকা হালকা কিছু ক্লিপ আপনাদের মাঝে দিলাম। আর হচ্ছে অনেক আগে করতো, তবু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর এই তো দেখেন এই যে ডিমের চপটা খেতে দুর্দান্ত ছিল। আর এইভাবে মুড়ি মেখে খেতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। যারা আছেন অনেকেই আছেন দেখবেন রোজার মাসে রোজা রেখে এই যে ছোলা মুড়ি না খেলে আমার কাছে রোজাটাই যেন অসম্পূর্ণতা থেকে যায়, মানে মনে হয় কী যেন খায় না, হাজার কিছুই খায় না কেন তখন কিন্তু এত বেশি ভালো লাগে না। এই মুড়ি চানাচুর খেলে, এই যে মুড়ি ছোলা মাখা খেলে তবেই না মনে হয় রোজার পূর্ণতা পেল। আর আপনাদের কাছেও কি ঠিক একই? আর হচ্ছে এক গ্লাস শরবত না খেলে একদমই একদমই জমে না। যাই হোক এই তো আমরা খাচ্ছিলাম আর আজান দিচ্ছিল তখন আমার মেয়ে আমি। আর এত ভালো লেগেছিল এই মুড়ি মাখাগুলো দেখে, আমার এখনও সেই রমজান মাসের কথা মনে পড়লো। আর এত খেতে দুর্দান্ত হয়েছিল। আর সত্যি এখন দেখে আমার খুব খেতে ইচ্ছে করতেছি। যাই হোক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন একটা ব্লগে। আল্লাহ হাফেজ।